This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। आज मुख्यमंत्री मुर्शिदाबाद सफरेर द्वितीय दिन বহরমপুর সার্কিট হাউস থেকে শামসেরগঞ্জে বিডিও অফিসে যাবেন মুখ্যমন্ত্রী আর সেখানেই ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলবেন তিনি, যে খবর আমরা পেয়েছি এখনো পর্যন্ত। এরপর দুপুরে সুতিতে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সবার প্রস্তুতিতে থাবা বসিয়েছে বৃষ্টি, জল থই থই সভা চত্বর। আমরা দুটো ছবি একসঙ্গে দেখাচ্ছি, দেখুন ওখানকার আবহাওয়া। যেখানে সভা হওয়ার কথা রয়েছে সেখানে জল থই থই। বিকল্প কোনো ব্যবস্থা হবে কিনা এখনো পর্যন্ত জানি না, অবশ্যই সেটা জানিয়ে দেওয়া হবে প্রশাসনের তরফ থেকে যদি বিকল্প কোনো ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। পাশাপাশি মুখ্যমন্ত্রী গতকালই পৌঁছে গেছেন, আজকে তার একাধিক কর্মসূচি রয়েছে। বহরমপুর সার্কিট হাউস থেকে শামসেরগঞ্জে বিডিও অফিসে যাবেন মুখ্যমন্ত্রী, সেখানেই ক্ষতিগ্রস্তদের সঙ্গে তিনি কথা বলবেন। তারপর দুপুরে সুতিতে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। টেলিভিশনের একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ সফরের টুকরো ছবি দেখাচ্ছে, অন্যদিকে আজকে যেখানে সুতিতে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক হওয়ার কথা রয়েছে সেখানকার ছবি দেখাচ্ছি। দেখুন বৃষ্টি হয়েছে, সভাস্থল জল থই থই। এখন এখানেই সভা হবে নাকি বিকল্প কোনো ব্যবস্থা নেওয়া হবে, পুরোটাই নির্ভর করছে প্রশাসনের ওপরে। কৌশিকের কাছে সরাসরি চলে যাব, মুর্শিদাবাদ থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী কৌশিক। দুটো প্রশ্ন, আজকে মুখ্যমন্ত্রীর কি কর্মসূচি রয়েছে ছোট্ট করে বললাম, ডিটেল তোমার কাছ থেকে নেব। পাশাপাশি সুতিতে যেখানে আজকে প্রশাসনিক সভা করার কথা রয়েছে, মাঠের অবস্থা তো খারাপ, বিকল্প কোনো ব্যবস্থা কি নেওয়া হবে? দেখো শুভজিৎ, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি মুখ্যমন্ত্রী আজ সার্কিট হাউস থেকে বেরোবেন, তারপর যাবেন কিন্তু শামসেরগঞ্জের উদ্দেশ্যে রওনা দেবেন এবং সেখানে বিডিও অফিস, যে শামসেরগঞ্জের বিডিও অফিস রয়েছে সেখানে তিনি তাদের সঙ্গে দেখা করবেন, হিংসা কবলিত এলাকার মানুষজনের সঙ্গে যারা আসতে চায়। তিনি গতকাল স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন যারা আসতে চায় তারা বিডিও অফিসে আসবেন, প্রশাসন সেই মতো বন্দোবস্ত করবে এবং সেখানে দেখা করবেন। এরপর সুতির যে ছাপঘাটি ময়দান রয়েছে সেখানে গিয়ে কিন্তু প্রশাসনিক সভা করবে, সেখানে জেলার যারা বিভিন্ন আধিকারিক রয়েছে প্রশাসনের তারা এবং পুলিশ কর্তারা থাকবেন। কিন্তু যে সুতির ছাপঘাটি ময়দান সেখানে কিন্তু জল জমেছে, সকালেই কিন্তু আচমকা বৃষ্টির ফলে জল জমেছে, সেখানে কিন্তু একটা সমস্যার সম্মুখীন হতে পারে। তবে বিকল্প ব্যবস্থা বলতে জল যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় বা বিকল্প জল অন্যত্র সরানো যায় আর কি মেশিন দ্বারা, সেই রকম ব্যবস্থা করা হচ্ছে যাতে প্রশাসনিক সভা হতে প্রায় 1-1.5-2 বেজে যাবে, এমনটাই প্রশাসন সূত্রে জানা গেছে। এবং সেক্ষেত্রে ময়দানকে আবার কিন্তু যথাযথ তাদের প্রশাসনিক সভা করার মতো যে পরিস্থিতি সেইটাতে আবার পূর্ণরূপে ফেরানো হবে, এমন না কিন্তু প্রশাসন সূত্রে জানা যাচ্ছে। সকাল থেকে অল্প একটু বৃষ্টিতে যেভাবে বৃষ্টির ফলে জল দাঁড়িয়েছে সেখানে কিন্তু সকাল থেকে একটু প্রশাসনিক কর্তারা যে বিকল্প কোনো কিন্তু অন্যত্র যে ব্যবস্থা সেটা কিন্তু প্রথমে করে রাখেনি পরিকল্পনা, সেক্ষেত্রে এই জলটি মেশিন দ্বারা সেচে দেওয়ার জন্য তারা বিকল্প ব্যবস্থা করছে। শুভজিৎ, ধন্যবাদ কৌশিক। মুর্শিদাবাদে পরিকল্পনা করে হিংসা, বহরমপুরে সরব মুখ্যমন্ত্রী। ঘটনার পরদিনই জাতীয় মানবাধিকার কমিশনের সফর নিয়েও প্রশ্ন তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, তারা মণিপুরে কেন যাননি, এই ধরনের অশান্তি বাংলা সহ্য করবে না, কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদে হিংসার যে ঘটনা ঘটেছে তা পূর্ব পরিকল্পিত, নেপথ্যে বহিরাগতরা। ধর্মের নামে কেউ কেউ ভুল প্রচার করছে। মুর্শিদাবাদ সফরে গিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় মুর্শিদাবাদের অশান্তির পিছনে আসল সত্য দ্রুত সামনে আসবে। এবারে প্ল্যান করে এই ঘটনা ঘটানো হয়েছে, একটা কমিউনিটি আর একটা কমিউনিটির উপর ঝাঁপিয়েছেন, তাদের আমি বলবো এসব কিন্তু বাংলা সহ্য করবেন না। আমি দাঙ্গার বিরুদ্ধে, আমি চক্রান্তের বিরুদ্ধে। ওয়াকফ অশান্তির জেরে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল মুর্শিদাবাদ। সরকারি সম্পত্তি নষ্ট, পুলিশের গাড়িতে হামলা, ঘরবাড়ি ভাঙচুর, জেলায় খুনও হন 3 জন। অশান্তির পরিস্থিতির মধ্যেই জেলা পরিদর্শনে যান জাতীয় মানবাধিকার মহিলা কমিশনের প্রতিনিধিরা। গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। প্রায় 3 সপ্তাহ পর মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী। সোমবার জেলায় গিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চক্রান্ত করে এত ভয় কিসের? তোমরা তো ঘুরে গেছো, ঘটনা ঘটার পরের দিনই মানবাধিকার কমিশন চলে এলো।
কই মণিপুরে তো যায়নি, 2 বছর ধরে গন্ডগোল হয়েছে, ইউপিতে তো যায়নি। নাম না করে এদিন কার্তিক মহারাজকে তুলোধনা করেন মুখ্যমন্ত্রী। বেলডাঙ্গা সুতি ধুলিয়ানের মানুষকে প্ররোচনা দেওয়ার অভিযোগ তোলেন তিনি। এখানে কোনো একটা সেবাশ্রম আছে, আপনারা জানেন তিনি কি করেন, তার কি কীর্তি, তার কি কুকীর্তি, তিনি কিভাবে মানুষকে প্রভোগ করে। বেলডাঙ্গা থেকে শুরু করে একেবারে সুতি ধুলিয়ান সব। আর তিনি এইটা কিসে কাকে বলছেন? আমি সন্ন্যাসী, আমি নিজের শ্রাদ্ধ নিজে বিরজা হোম করে সন্ন্যাসী হয়েছি। আমার আগেও কেউ নেই, আমার পিছেও কেউ নেই। একটা সিআই অফিস ছিলেন ওখানে ল্যান্ডের, এটা তুলে নিতে বলেছেন, আমাকে কিছুটা নিরাপত্তাহীনতায় ভোগাবার জন্য করছেন। আর 3 ঘন্টা লাইট অফ করে রাখা, তাই 48 ঘন্টা, সুতরাং সেখানকার ডিপার্টমেন্ট ইলেকট্রিক ডিপার্টমেন্ট রয়েছে। আমি কি এত বড় শক্তিধর? মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকের পরই পাল্টা আসরে বিরোধী দলনেতা। মুর্শিদাবাদ সফরকে তীব্র কটাক্ষ। মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ জেলার যে তথাকথিত আর্টিফিশিয়াল রেডিমেড সফর, আমাদের মধ্যে তো পুলিশের অনেক লোকজন রয়েছে, তারা ব্রিফিংটা আমাদের জানিয়েছেন মুখ্যমন্ত্রী যাতায়াতের পথে হিন্দু গ্রামগুলো ব্যারিকেড করে রাখতে হবে যাতে হিন্দুরা মুখ্যমন্ত্রীকে বিক্ষোভ দেখাতে না পারে। বাম কংগ্রেসও মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর নিয়ে প্রশ্ন তোলে। মুখ্যমন্ত্রী সব জায়গায় তিনি বিরোধী দলে যখন ছিলেন কুইক পৌঁছে যেতেন, এখানেও তো তার পৌঁছে যাওয়া উচিত ছিল, জাননি কেন? সিদ্ধার্থ শঙ্কর এক কংগ্রেসের নেতা ছিলেন, সবাই জানতো। তিনজন মারা গেলেন, মমতা ব্যানার্জি সেই লাশটাকে কেড়ে নিয়ে গিয়ে নিজের বলে চালিয়ে দিলেন। হয়নি এর আগে? এটা তো রাজনীতি, আমরা ওই রাজনীতি করি না। সোমবার বহরমপুরে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করেন মমতা। মঙ্গলবার তিনি ধুলিয়ানে যাবেন, হিংসায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলবেন। পাশাপাশি সুতিতে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করার সম্ভাবনা আছে বলে প্রশাসনিক সূত্রে খবর। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। মুর্শিদাবাদে হিংসার নেপথ্যে কে? সত্য সামনে এলে অস্বস্তিতে পড়বে শাসক দল, দাবি বিজেপি নেতা দিলীপ ঘোষের। বিজেপিকে নিশানা করে লাভ নেই। বিজেপি কোথায় ছিল সেখানে? আমি তো ছিলাম সেখানে ফারাক্কাতে, রাত্রেবেলা এসেছি, সব দৃশ্য দেখে এসেছি আমি। তো উনি কেন তদন্ত করছেন না? উনি মনে করছেন না এটা কোনো বড় ঘটনা হয়েছে? এতগুলো মানুষের বাড়িঘর চলে গেল, এত মন্দির দোকানপাট নষ্ট হলো, 2টো প্রাণ গেল, এখন এত মানুষ ঘর ছাড়া হলো, তার পিছনে কে আছে? সত্য সামনে আসবে না? আজ আমার মনে হয় উনি ভয় পাচ্ছেন। সত্য সামনে এলে ওনার নামও জড়িয়ে যাবে, ওনার পার্টির, ওনার নেতাদের নাম জড়িয়ে যাবে, ওনার MLA-র নাম জড়িয়ে যাবে।